হ্যালো বন্ধুরা, বাবলির রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে কালাকাঁদ বানাবো। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো কড়াইতে বসিয়ে দিয়েছি, আমি ছানাটাকে কাটিয়ে নেব। কড়াইয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দুধটা দিয়ে দিলাম। এটা আমি আমুল দুধ নিয়েছি, আমুল তাজা এইটা নিয়েছি। 2 প্যাকেট এখানে আছে। দুধটা একটু গরম হয়ে যাক। দুধটা গরম হয়ে গেছে, এটাকে আমি একটু গ্যাসটা অফ করে দিয়ে 2-3 মিনিট ঠান্ডা করে নেব, তারপর ভিনিগার দেবো এটাতে। দুধটাকে আমি 2 মিনিট একটু নেড়ে নিয়েছি, একটু হালকা ঠান্ডা হয়ে এসছে। এখন আমি ভিনিগার দেবো 3 চামচ। অল্প অল্প করে নাড়তে থাকবো। তো বন্ধুরা, ছানাটা কেটে গেছে। এবার আমি একটা বড় ছাঁকনির মধ্যে তুলে নেব এটাকে। এই ছাঁকনিটার মধ্যে তুলে নিই। তো বন্ধুরা, আমি ছানাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভিনিগার যেহেতু দিয়েছি, আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। 10-12 বার একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে টক ভাবটা না থাকে। তো কড়াইয়ে আমি 1/2 কেজি দুধ দিয়ে দেবো আরও। কড়াইয়ে আমি 1/2 কেজি লিকুইড দুধ দিয়ে দিলাম আবারও। এটাকে আমি জাল দিতে দিতে একটু কমিয়ে নেব। বন্ধুরা, দুধটা আমার অনেকটা কমে এসছে। এবার এখানে 5 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে 5 চামচ আছে দুধ। ভালোভাবে মিলিয়ে নেব। বন্ধুরা, গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি ছানাটাও দিয়ে দিয়েছি। দেখুন, ছানাটা দিয়েছি। আর দুধটাকে এখন কমিয়ে নিয়ে আসবো। একদম নাড়তে নাড়তে কমিয়ে আনবো, যাতে দুধটা একদম শুকিয়ে যায়। আমি নাড়তেই থাকবো এভাবেই। ছানাটাকে আমি কিন্তু মেখে নেইনি। বন্ধুরা, আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণ চিনি নিয়েছি। এখানে 50 গ্রাম মতো চিনি নিয়েছি, যেহেতু গুঁড়ো দুধটা দিয়েছি তাই জন্য আমি 50 গ্রাম দিলাম। আপনারা আপনাদের মতো দেবেন। মিলিয়ে নেব।
বন্ধুরা, কালাকাঁদ আমার রেডি হয়ে গেছে। দেখুন দুধটা পুরো শুকিয়ে এসছে, আর কালারটাও কিন্তু সাদাই আছে, লালচে হয়নি। সাদা রাখার জন্যই কিন্তু আমি গুঁড়ো দুধটা দিয়েছি। আপনারাও গুঁড়ো দুধটা দেবেন, তাহলে সাদাই থাকবে। এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমি একটা থালায় নামিয়ে নেব, তার জন্য একটু ঘি মেখে নিচ্ছি, যাতে কালাকাঁদটা ঠান্ডা হওয়ার পরেও ভালোভাবে উঠে আসে। তাই জন্য আমি থালায় একটু ঘি মেখে নিচ্ছি। বন্ধুরা, আমি 1 ঘন্টা এটাকে ফ্রিজে রাখবো। 1 ঘন্টা পরে ফিরে আসছি। বন্ধুরা, আমি গরম গরম একটু কেটে নিয়ে রাখছি, কেন কি ঠান্ডা হলে এটা কাটা খুব অসুবিধা হয়। গরম গরম একটু কেটে রাখছি, পরে আমি ফ্রিজ থেকে বের করে তুলে দেখাবো। সাইডের এগুলো আমি একটু সাইড করে দিচ্ছি, শেপটা যাতে ভালো আসে। আসলে এগুলো 4 কোণ পাত্রে রাখলে ভালো। বন্ধুরা, আমি 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন, ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। কোনো পুজো পার্বণেও এটা করতে পারবেন, খুব সহজেই করে নেওয়া যায়। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফিরে আসছে আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।